আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। কৃষক নেমেছেন রাস্তায়, বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ। গায়েস, ময়ূক দাদা পাগলের মতো বাংলাদেশকে নিয়ে কিসের জন্য সারাদিন তিরিং বিরিং পিরিং পিরিং করে জানেন? কারণ এই বেটা বাসায় বসে সারাদিন বউয়ের হাতে উঠতে বসতে চাটার বাড়ি খায়। এটা হলো আমার স্বামী, আর আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তোমরাও কিন্তু তোমাদের স্বামীকে সবসময় ভালো রাখবে। কখনো কোনো স্বামীকে সব সময় যত্নে রাখবে, ভালো রাখবে, কখনো কোনো কষ্ট দেবে না। বন্ধুরা, যেই ময়ূক 2 দিন আগেও বাংলাদেশকে অ্যাটম বোম মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা, গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। ঠিক সেই ময়ূকই এখন আলু পেঁয়াজ দেওয়ার জন্য বাংলাদেশের হাত পা ধরছে। মানে এটা কি লজিক, এটা যুক্তি কি? দেখুন, চায়না থেকে, চীন প্রদেশ থেকে পণ্য, মানে ভারত থেকে পণ্য নেবে না, ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন। রুহুল রিজভী সাহেব যদি দেখেন 2 ঘন্টার মধ্যে, আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি, ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা, জল লাগবে সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। আমার চ্যাটার মাল। দাদা, আমরা ভালো করেই জানি যে কার লেজ কিভাবে সোজা করতে হয়। বন্ধুরা, একটা মানুষ কি পরিমাণে নেশা করলে একজন অতিথিকে টকশোতে ডেকে নিয়ে মেয়েদের মতো ঝগড়া করতে পারে? কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি এই দেশে থাকবো না। উল্টে হিন্দুরা যে মরছে সেটা নিয়ে সিনেমা বানা। নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, দুষ্টু কোকিল ডাকে রে কুকু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই, একটা টুইট নেই। কেন ভাই? হায় রে, এত সুন্দরী সুন্দরী নায়িকারা দাদাকে নিয়ে একটু বললো না? দাদার মনে কত দুঃখ। কিছু মনে করবেন না গাইস, খাল কেটে আবার কুমির আনছেন না তো? হ্যালো গাইস, বিএনপি কে আমিও সাপোর্ট করি, বাট কে যেন বলছিল বিএনপি এবং আওয়ামী লীগ একই মুদ্রার 2 পিঠ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত নিচ্ছে, আমি বিশ্বাস করি। Hey, I've seen this one. This is a classic. আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। আচ্ছা গাইস, জাফর ইকবালের কষ্টের ফসল আজ 10 মাস 10 দিন পর বের হলো। ঠিক 1 বছর আগে জাফর ইকবাল শরীফ শরীফের বই বের করছিল, আর আজ সেই শরীফ শরীফেরই পয়দা হলো। कैसी लग रही हूं? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? গাইস, শীত আসতে না আসতেই গর্ত থেকে সব পাগল এক এক করে বের হতে শুরু করেছে। বন্ধুরা, এবার চলুন বিপিএল থেকে একটু ঘুরে আসা যাক। কিনছি আমি টেনশন কিনছি, হস্তায় পাইছিলাম, বস্তায় বস্তায় কিনছি। বিপিএল এর স্টেডিয়ামে কাপড়রা এক নজর জায়ান্ট স্ক্রিনে দেখানোর জন্য কত ন্যাকামাই না করে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए। গায়েস, বাঙালি বলে কথা, ফ্রিতে যদি মাগনা আলকাতরা পায় তাহলে সেটা নতুন লুঙ্গিতে নিতেও সমস্যা নেই।
বন্ধুরা, শীতকালে মেয়েরা নাকি গোসল করে না। বেদিগায় কত আমি কবে শেষ গোসল করছি? দাঁড়ান, মনে করে নিতে হইব। পাইছি 9 মাস আগে। তাই বলে ওয়াশরুমেও যায় না, তা না হলে স্টেডিয়ামে বসে এমন পাদ দিছে যেই পাদের গন্ধ মাস্ক দিয়েও ঠেকানো যাচ্ছে না। হ্যালো ওরা কেন? বন্ধুরা, ইন্ডিয়ায় অরিজিনাল কোহেলি আছে তো কি হয়েছে, আমাদেরও আছে দারাজ থেকে অর্ডার করা কোহেলি। বন্ধুরা, ইন্ডিয়ানদের তো টয়লেট নেই, তাই তারা যখন বাংলাদেশে এসে প্রথমবারের মতো টয়লেটে বসে তখন তাদের অবস্থাটা কিরকম হয় সেটা তো একবার দেখুন। গায়েস, ইনি হচ্ছেন পৃথিবীর একমাত্র জামাই যে কিনা নিজের হাতে সুন্দর করেই নিজের বউকে পতিতে বানাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ফেরাউন স্তম্ভ বানাবো। সেই ফেরাউন স্তম্ভে লেডি ফেরাউন খুনি হাসিনার সেই রক্ত খাচ্ছে সারা বাংলাদেশের মানুষের সেই ছবি থাকবে এবং তার আমলনামা থাকবে। হজে গিয়ে মানুষ যেভাবে শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে, এইরকম সেই ফেরাউন স্তম্ভে মানুষ পাথর নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে এবং স্যান্ডেল নিক্ষেপ করবে। আমার মতে এটা আসলে করা উচিত, কারণ এটা করলে নেক্সট ডে যারা আসবে তাদের একটু হলেও শিক্ষা হবে। একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বলবে, আমার মেয়ে এত কিউট একটা পুলা কেমনে পটাইবে। হ, এইটা কইব, তবে তোর শাশুড়ি যদি রানু মণ্ডল হয়। গাইস, আপনারাই বলেন এখানে চাচার দোষটা কি? আসলে রসগোল্লা যদি সামনে নিয়ে নাড়াচাড়া করে তাহলে একটু তাকাতে দোষ কি? গাইস, আমরা তো জীবনে বহুত ব্লগারের ব্লগ দেখেছি, চলুন আজ আমরা একটু ভিন্ন রকমের ব্লগ দেখি। তো তাই আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি, আর লিপস্টিকটাও হালকা করে দিয়েছি, লাইনারটাও হালকা করে দিয়েছি, মেকআপটাও হালকা করে। তো আমার হাগুরটা অনেকটাই মানে হয়ে যাবে লাগছে। তো আমি হাগু করার জন্য লাইট টার্ন করলাম, তারপর হাগু সেন্টারের দরজা খুলছি। এই দেখো, এখানে আমি হাগু করি। তো তার আগে আমি পানিটা চালু করছি। আমি এত চেষ্টা করছি কিন্তু হাগু বেরোচ্ছেই না। বন্ধুরা, মেয়েটার চেহারা দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মেয়েটা ক্যামেরাম্যানের কোলেই একটু বেশি খুশি ছিল। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।